এটা তো সবারই জানা যে ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান, এতটাই সম্মান, একবার আকাশচুম্বী সম্মান। ইসলামে নারীরা হলো রাজরানী, আর রাজরানীরা তো আর রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারে না যেমন তেমনভাবে, তাই না? সেই হেতু এই রাজরানীরা কী করবে? ঘরের মধ্যে থাকবে, বাইরে বেরোবে না। এটাই হলো ইসলামের বিধান। এখন এরপরও এই যে এই নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই যে হুজুররা এখানে একটা সভা করছে, তো এটি নিয়ে দেখলাম যে এই ফেসবুকে কিছু লোকজন ট্রল করছে, মনে হলো ইসলাম বিদ্বেষী হবে, মুরতাদ নাস্তিক এরকম হতে পারে, না হলে তারা কিভাবে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান যেটা যে হুজুররা করছে এইটা নিয়ে এভাবে এই যে ট্রল করতে পারে। এখন তাদের ট্রলের মূল বিষয়বস্তু হচ্ছে যে এখানে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য হুজুরা যদি বসে থাকে, তো এখানে নারীদের অবস্থান কোথায়, অর্থাৎ নারী কোথায়? নারীদেরকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র হুজুররা বসে আছে আর ওই যে সামনে টুপিওয়ালা লোকজন বসে আছে, মুসলিম মাদ্রাসার ছাত্রটাত্র এরকম। তো তারা ট্রল করে বলতে চাচ্ছে যে যাদের অধিকার প্রতিষ্ঠা এরা করতে চায় তো তারা তো এখানে নাই। বস্তুত এইটার উত্তর দেওয়ার জন্য ভিডিওটার অবতারণা। এই সমস্ত উটকো নাস্তিক মাস্তিক সারাক্ষণ উল্টোপাল্টা কথা বলে বলে এই মুমিন মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। কারণ মুমিন মুসলমানদের ব্রেইন এইটা কিন্তু একেবারে ছোটোবেলা থেকেই পুরা সেট আপ করে দেওয়া হয়, এবং এখানেই কিন্তু এই মুসলমান এবং অমুসলমানদের মধ্যে তফাৎ। এটা নিয়ে আমি বহুবার বহু কথা বলেছি, হয়তো আপনাদের মনে থাকবে। যেমন একজন মুসলমানের বাচ্চা যখন 5-6 বছর বয়স হয়, কথা টথা ফোটে জাস্ট, তখন তার সর্বপ্রথম লেখাপড়া শুরু হয় কিন্তু মসজিদ দিয়ে, অর্থাৎ ভোরবেলায় তাদেরকে কিন্তু মসজিদে যেতে হয়, সেখানে আরবি পড়া দিয়ে শুরু হয়, তারপরে কোরআন পড়তে হয়, এবং ইসলামের যে মৌলিক যে বিধিবিধান সেখানে ওই কোমলমতি শিশুদেরকে শেখানো হয়, এবং সেখানেই সর্বপ্রথম বলা হয় ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, বাকি সব ধর্ম হলো ভুয়া, মুসলমানরাই একেবারে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা বেহেশতে যাবে, আনন্দে সুখে থাকবে। ওই ছোটো ছোটো বাচ্চাদের তো আর ওই যে 72 হুরের কথা বলে না, কারণ ওদের সামনে বললে তোরা বুঝবে না। তো ওদেরকে বলে যে এই যে তোমরা যদি ইসলামে থাকো, আল্লাহরে মানো, নামাজ পড়ো, রোজা রাখো, তাদের তো এইভাবেই সহজ সরল বিষয় বলে, জটিল বিষয় তো আর তো বলে না। তো যদি এগুলো করো তাহলে তোমরা বেহেশতে যাইবা, সেখানে ফল ফুল যা চাইবা তাই পাইবা। এখন ছোট ছোট বাচ্চা তারা চিন্তা করে, আর বিশেষ করে বাংলাদেশের মতো দরিদ্র দেশে ছোট ছোট বাচ্চারা, তাদের তো চকলেট, লজেন্স, ফল টল নানা কিছু লোভ দেখালে তারা তো খুব উল্লসিত হয়, তাই না? তারা ভাবে ও তাই নাকি। এবং একই সঙ্গে মানুষদেরকে নিয়ন্ত্রণ করার দুইটা উপায় আছে, একটা হলো লোভ আর একটা হলো প্রচণ্ড ভয় দেখানো। তো লোভ দেখানোর মধ্যে তো এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে ওভাবেই লোভ দেখায় যে যা চাইবা তাই পাইবা, এবং সুকৌশলে যে 72 হুরের বিষয়টা এড়িয়ে যাওয়া হয়। এবং ছোটো ছোটো বাচ্চারা 72 হুর তাদের সামনে বললে তো বিমানান হয় না, আর তা বাদে কথা হচ্ছে এটা তো বললে একেবারে জেনুইন কথা তো বলাও যাবে না, রাইট? তো এইটা যা লোভের বিষয়, এই লোভ দিয়ে এদেরকে মোটামুটি নিয়ন্ত্রণ করা হয়। আর হলো আরেকটা হলো কি, প্রচণ্ড ভয় দেখানো। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা তো জানি যে এদেরকে খুব ইজিলি ভয় দেখানো যায়, বিশেষ করে আগুনের ভয়, এটা তো ভয়ঙ্কর রকমভাবেই দেখানো যায়, কারণ ছোটো ছোটো বাচ্চারা তো জানে যে আগুন কী পরিমাণ ভয়ঙ্কর জিনিস, এবং আগুনে হাত পুড়ে গেলে কী পরিমাণ জ্বালা যন্ত্রণা করে, তাই না? তো এদেরকে বলা হয় যে যদি তোমরা ইসলাম না মানো, কোরআন হাদিস না পড়ো, আল্লাহ নবীরে না মানো, নামাজ রোজা না করো, তাহলে তোমাদেরকে কিন্তু দাও 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 আগুন জ্বালিয়ে সেখানে তোমাদেরকে পোড়ানো হবে সেই দোজখে। এখানেই কিন্তু মুসলমানদের এই ছোটো ছোটো ছেলেপেলেদের কিন্তু ব্রেন শেষ হয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু আর প্রশ্ন করতে পারে না, এবং তাদেরকে বলেও দেওয়া হয় যে দেখো এই আল্লাহ নিয়ে বা নবী নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কোরআন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, করলেই কিন্তু আগুনে পোড়ানো হবে। ব্যাস, এই যে ছোটোবেলাতে শেখানো হলো না,
এই কারণেই কিন্তু এই সমস্ত বাচ্চা যখন পরবর্তীতে বড় হয়, স্কুল কলেজে যায়, বিজ্ঞান টিজ্ঞানও পড়ে, তারপরেও এরা কিন্তু চেঞ্জ হয় না। কারণ ওই যে ছোটোবেলার মস্তিষ্ক, এটা তো ওয়ান কাইন্ড অফ এ CPU অফ এ কম্পিউটার, রাইট? অ্যান্ড সিস্টেম সফটওয়্যার লাইক ইসলাম is injected into their brain, and that's why পরবর্তীতে যতই বড় হোক, যতই লেখাপড়া করুক না কেন, কিছুতে কিছু যায় হয় না। এবং এই জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যখন এরা আবার চলে যায়, সেখানে মাইগ্রেটেড হয়ে বসবাস করে, তারপরেও কিন্তু ওখান থেকে কিন্তু তারা আর সরে না। তো যেটা বলছিলাম যে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কিন্তু এটাই একটা বিশাল তফাৎ, যে মুসলমানরা সিংহভাগ ক্ষেত্রে, ধরেন 100 ভাগের মধ্যে 90 ভাগ ক্ষেত্রে এরা কিন্তু আর উদার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আর হয় না, হতে পারে না। এবং একই সঙ্গে তাদের বলা হয় যে মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ, আর ওই যে অমুসলিম যারা আছে, ওই যে বিশেষ করে বাংলাদেশে হিন্দুদেরকে দেখানো হয়, দেখো ওরা মূর্তি পূজা করে, ওরা নিকৃষ্ট, ওরা সব দোজখে জাহান্নামে পড়বে, এরকম এগুলো কিন্তু ডাইরেক্টলি বলা হয়। যে কেউই এই যে মাদ্রাসায় ছোটোবেলায় যায় বা মসজিদে ছোটোবেলায় যে ইসলাম পড়ার জন্য যায়, তাদের জিজ্ঞেস করলে কিন্তু ওরা বলে দেবে, সহজ সরল বাচ্চা কাচ্চা তো বলে দেবে। এ ধরনের একটা ভিডিও আমি দেখছি একবার। এবং এই যে ভিন ধর্মীদের প্রতি যে প্রচণ্ড রকম যে ঘৃণা বিদ্বেষ, এখান থেকে কিন্তু শুরু হয়। খেয়াল করতে হবে যে অমুসলিম যে ছেলে ফেলে তাদেরকে কিন্তু ছোটোবেলাতে এই ধরনের কিছু করা হয় না। যেমন হিন্দুদের বাচ্চা কাচ্চা যখন 5-6 বছর বয়স হয়, তাদেরকে কিন্তু মন্দিরে পাঠানো হয় না হিন্দু ধর্ম শেখানোর জন্য, বা খ্রিস্টানদেরকেও কিন্তু গির্জায় প্রত্যেক দিন পাঠানো হয় না। হয়তো রবিবারে একদিন যেতে পারে পিতামাতার সাথে, অভিভাবকের সাথে, বাট এই মুসলমানরা যেমন তাদের বাচ্চা কাচ্চাদের সপ্তাহের প্রত্যেক দিন পাঠায় ছোটোবেলায় মসজিদে, খ্রিস্টানদের বাচ্চা কাচ্চাদের ওরকম করা হয় না, বা বুদ্ধিস্ট তাদেরকেও ওরকম করা হয় না। এরা এদের ধর্ম শেখে যখন মোটামুটিভাবে একটু বড় হয়, হাই স্কুল যখন ক্রস করে যায় তখন, আর ততদিনে তাদের মধ্যে তো বিজ্ঞানের চেতনাগুলো স্ট্যাবলিশ হয়ে যায়। গোটা পৃথিবীর ভৌত বিধি, গোটা মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণা, এবং একই সঙ্গে এই পৃথিবীতে কীভাবে জীবজগতের বিকাশ ঘটছে এ সম্পর্কিত বৈজ্ঞানিক ধ্যান ধারণা তাদের মধ্যে ওই ধর্মের বিধিবিধান ঢোকার আগেই এগুলো কিন্তু প্রবিষ্ট হয়ে যায়। এর ফলে হচ্ছে কি, অতঃপর এই খ্রিস্টিয়ান পোলাপাইনরা বা ছেলেমেয়েরা যখন পরবর্তীতে এসে যীশু খ্রিস্টের জীবনী পড়ে, যখন শোনে যে পিতা ছাড়া যিশুর জন্ম, তখন কিন্তু এই যিশুকে আর তারা ত্রাণকর্তা হিসাবে মনে করে তো দূরের কথা, তখন কি মনে করে বুঝতেই তো পারছেন, কি মনে করে, বাবা যার নাকি বাবার পরিচয় নেই তাকে কি মনে করে। এবং এ কারণেই কিন্তু পশ্চিমা দেশগুলোতে এই পোলাপাইন যারা বড় হয়, পরবর্তীতে তারা ধার্মিক থাকে না এবং ধর্ম মানে না। হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু তাই। ওই যখন একটু বড় হয়, যখন তাদের ততদিনে তো জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো তাদের মধ্যে থাকে, এরপরে যখন ওই যে বিভিন্ন দেবদেবীর কিস্সা কাহিনীগুলো তারা শোনে, তখন তারা স্পষ্টতই বুঝতে পারে যে এগুলো বানানো কল্পকাহিনী, ঠাকুরমার ঝুলি, রাইট? বৌদ্ধদের ক্ষেত্রেও কিন্তু একই রকম, বাট তফাৎ হলো মুসলমানদের ক্ষেত্রে। ছোটোবেলায় এই যে বাচ্চা কাচ্চারা যে মসজিদে গিয়ে এই যে নবীর সেই বোরাক রফের কাহিনী, 7 আসমানে চলে যাওয়ার কাহিনী ইত্যাদি বিষয় আছে না, এইগুলো কিন্তু দৃঢ়ভাবে ছোটোবেলায় বিশ্বাস করে চলে আসে। কারণ ওই জ্ঞান বিজ্ঞান ঢোকার আগেই তো এগুলা তাদের মাথার মধ্যে ঢুকানো হয় এবং ভয় দেখানো হয়। এটা যদি এবার তুমি বিশ্বাস না করো, তাহলে কিন্তু তুমি আগুনে পড়বা। বোঝা গেছে? তো যে জিনিসটা আসলে বলতেছিলাম, সেই জিনিসটা হলো এই যে এখানে এই যে এই হুজুরা এখানে এই যে নারীদের অধিকার নিয়ে একটা সম্মেলন করছে। এখন যারা বসে আছে তারা তো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নারীরা ঘরের মধ্যে থাকবে, তাদের কি সম্মান দেওয়া হয়েছে রাজা রানীর মতো, না রাজরানীর মতো। তো যারা নাকি এই ইহুদি নাসারা কাফের মুরতাদ এবং এই ছবিটা দিয়ে মানে ট্রল করছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আরে ভাই, তোমরা জানো না যে ইসলামে নারীকে দিয়েছে মহাসম্মান এবং নারীর মর্যাদা হলো মহারানীর মতো। এই জন্যে এদেরকে এই স্টেজের পিছনে কোনো জায়গায় বসিয়েছে, যেটা নাকি ক্যামেরা আসে নাই। তো অতএব এটি নিয়ে তো তোমরা এই ট্রল করতে পারো না। তোমরা নারীদেরকে যা মনে করো, ইসলামে তো নারীদেরকে রাজরানী বলে, তাই না?
তো রাজরানীরা রাস্তাঘাটে যেখানে সেখানে ঘুরবে না, তাদেরকে স্টেজের পিছনে ওখানে বসার জায়গা করে দেওয়া আছে, সেখানে বসে আছে। অর্থাৎ এটা নিয়ে তো ট্রল করার তো কিছু নেই। বাংলাদেশে কিন্তু এই যে ওয়াজ টোয়াজ যখন হয় তখন এরকম নারীদের জন্য কিন্তু আলাদা জায়গা থাকে যেখানে তারা বসে। অতএব এইটা নিয়ে কেন ট্রল করছে আমি ঠিক জানি না, কিন্তু যে বা যারাই করছে তাদের উদ্দেশ্য খারাপ, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।